আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয় কথা ব্লগসে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আজকে যে নতুন ইউটিউবের যে আপডেটটি আসছে সেটা নিয়ে আমি কিছু বলবো। আর এই আপডেটটা আমার জন্য কতটা ভালো হয়েছে আর কতটা উপকারী বলে আমি মনে করি সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না আমি কতটা খুশি হয়েছি। কেননা এই আপডেটটা এতই জরুরি, যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করে থাকি, আমরা যতগুলো কন্টেন্ট তৈরি করি, আমাদের কন্টেন্ট যতই ভালো হোক না কেন, অনেক ভিউয়ার্স গ্রুপ আছে বা অনেক ভিউয়ার্স আছে যারা আমাদেরকে পছন্দ করে না। তখন তারা কি করে, আমাদের কন্টেন্টে বা আমরা যে ভিডিও ব্লগ আপলোড করে থাকি সেটাতে তারা ডিসলাইক দিয়ে যায়। তো যখন একটা ডিসলাইক আসলে আমি আমার ভিডিওতে দেখি, আমার প্রচুর খারাপ লাগে যে এত কষ্ট করে একটা ভিডিও মেকিং করলাম, সেটাতে ডিসলাইক আসলো। তো প্রথম আমার ভিডিওতে প্রচুর ডিসলাইক আসতো। তো সেটা আমি আস্তে আস্তে কেটে উঠছি। আমি যতই ভালো ভিডিও তৈরি করেছি কিনা আমাকে ডিসলাইক দিত। আর এটা কারা দিত আমি বুঝতাম। আর কিছু কিছু যারা আছে আসলে পার্সোনাল আপনাকে চেনে, কিন্তু অনেক কারণ থাকতে পারে না, যারা আপনাকে পছন্দ করে না কিন্তু আপনার ভিডিও ভালো হচ্ছে তাও তারা আপনাকে ডিসলাইক দিচ্ছে। আবার অনেক বড় বড় ইউটিউবার আছে যাদের ভিউয়ার্স গ্রুপ আছে, তারা কি করে, এসে আপনাকে পার্সোনালি পছন্দ করেন না, এসে আপনার ভিডিওতে আপনি যখন ভিডিও আপ করেন তখন তারা এসে ডিসলাইক দিয়েছে। তখন আসলে আমরা মনোবলটা অনেক হারিয়ে ফেলি, অনেক খারাপ লাগে আমাদের। সেটাই তো ইউটিউবের নতুন যে আপডেটটা আছে, এটা হচ্ছে এখন আমরা যে ভিডিও আপলোড দেবো সেটাতে আপনাদের লাইক বাটন ডিসলাইক বাটন দুটোই থাকবে। তবে এখন থেকে যারা আমাদেরকে ডিসলাইক দিবে, ডিসলাইকটা শো করবে না, শুধু লাইক বাটনটাই শো করবে। আর যদি আমরা সেই ডিসলাইক আমাদেরকে কতজন দিয়েছে সেটা দেখতে চাই, সেটা হচ্ছে ইউটিউব স্টুডিওতে এঙ্গেজমেন্টের একটা অপশন আছে, সেটার অ্যানালাইটিক্সে গেলেই আমরা আমাদের লাইক ডিসলাইক দুটোই দেখতে পারবো। তো ইউটিউবের এই আপডেটটা আসলে অসম্ভব ভালো আমার জন্য হয়েছে আমি মনে করি। আর এটা খুবই একটা ভালো আপডেট আমাদের সকলের জন্য। প্রথম আমার ভিডিওতে এরকম প্রচুর ডিসলাইক আসাতে আমি প্রচুর হতাশ হয়ে গিয়েছিলাম। তখন আমি একটা পিন পোস্ট করে দিতাম প্রত্যেকটা ভিডিওতে, যাতে কি আমার কোথায় প্রবলেম, কি সমস্যা, কেন আমাকে ডিসলাইক দেওয়া হচ্ছে সেটা জানার জন্য, যে আমাকে যেন ডাইরেক্ট কমেন্ট করে বলা হয় আমার ভিডিওর কোথায় প্রবলেম। তো এরকম অনেক পিন পোস্ট করতে করতে পরে আমার ডিসলাইকটা কমে আসে। আর এখন যে নতুন আপডেট আসছে এটাতে তো আমি টোটালি পুরোই খুশি হয়ে গিয়েছি। যা এই আপডেটটা অন্তত যারা আমার কন্টেন্ট দেখে বা আমার ব্লগ যারা দেখে তারা অন্তত আমার ভিডিওতে কম ডিসলাইক দেখলে তারা অন্তত খুশি হবে, বা ডিসলাইকটা এখন আর দেখাই যাবে না। এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। আশা করি আপনারাও এই নতুন আপডেটে সকলে অনেক খুশি হয়েছে। তো আসলে মানুষ মরণশীল, আমরা পৃথিবীতে কেউই বেঁচে থাকবো না, কিন্তু আমরা যে কাজগুলো করে যাব সেগুলো আসলে থেকে যাবে। তো এরকমই হয়তো আমিও একদিন মরে যাব, চলে যাব এই পৃথিবী ছেড়ে, কিন্তু আমি কি করে গেলাম, কি রেখে গেলাম সেটাই হয়তো থেকে যাবে। সেরকমই আমার ছোটো মেয়েটা আস্তে আস্তে অনেক বড় হয়ে গিয়েছে। সে এখন নতুন অনেক কিছু তৈরি করে, অনেক ড্রয়িং করে, আর্ট করে, অনেক কিছু মেকিং করে। তো সেগুলো আমি রেখে দেওয়ার জন্য আমার ভিডিওতে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। ও সিডি পেন্ট করেছিল, সেগুলো দেখাইলাম। আর হচ্ছে ওর হাতে আঁকানো কিছু পিক যেগুলো ও পরীক্ষায় ব্যবহার করেছে, বিভিন্ন সময় ও নিজে ড্রয়িং করেছে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। হয়তো আমি থাকবো না, কখনো যদি ওর মনে হয় ও দেখতে পারবে, বা এগুলো আসলে ধরে রাখা যায় না, হারিয়ে যায়, বড় হতে হতে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যায়। তো আমি ভাবলাম এই স্মৃতিগুলো আপনাদের মাঝে রেখে দেবো, আপনারাও দেখবেন, ও যখন বড় হবে ও তখন দেখতে পাবে। এজন্য আসলে ওর হাতে আঁকানো ছবিগুলো আমি শেয়ার করেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে কোথাও, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যদি ভালো না লাগে দেখতে থাকুন, কোথাও না কোথাও কোনো সময় এক সময় ভালো লেগেই যেতে পারে।
আমরা তো মানুষ মাত্রই ভুল হয়, কোথাও ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। আর প্লিজ আমার ভিডিওটি একটু বেশি করে আপনারা ফুললি ওয়াচ করার চেষ্টা করবেন, যেহেতু এখন আগে আমি অনেক বড় ভিডিও দিতাম, হয়তো সকলের ওয়াচ করা সম্ভব হতো না, বাট এখন আমি অনেক ছোট ব্লগ আকারে তৈরি করছি যাতে আপনারা দেখতে পারেন, বেশি সময় যাতে মানুষের অপচয় না হয় সেজন্য। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার ভিডিওটি ফুললি ওয়াচ করবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, এভাবে হাসি খুশি থাকবেন। আর আপনারাও আপনাদের প্রিয় মানুষের, আপনাদের সন্তানের সুন্দর জিনিসগুলো স্মৃতি আকারে এভাবে রেখে দেবেন। যেভাবে পারে আসলে স্মৃতিটা সে সেভাবেই রাখে। তো আসলে আমি এভাবে আমার স্মৃতিগুলো রেখে দিলাম। আমি যখন থাকবো না এই পৃথিবীতে, তখন হয়তো এই ভিডিওর মাধ্যমে ও এই স্মৃতিগুলো দেখতে পারবে, বা ও নিজেও যখন আরেকটু বড় হয়ে যাবে তখন হয়তো ও নিজেও দেখবে যে আমার হাতের জিনিসগুলো কতটা সুন্দর হয়েছে, বা আগে আমি কত সুন্দর করে ড্রয়িং করতাম এগুলো সবই তৈরি করেছে আমার মেয়ে। কিছুটা আছে রং তুলি, কিছুটা স্কেচ। ও আসলে অনেক ধরনের আর্ট করতে পারে, আর যেটা দেখে সেটাই খুব ভালো পারে। তো এগুলো ড্রয়িং করেছে, তো আমার আসলে অনেকগুলোই খুব ভালো লেগেছে, সেজন্য আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই আমার মেয়ের জন্য অনেক দোয়া করবেন, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং ভালো একজন মানুষ হয়ে ওঠে। আমার সব সন্তানরাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, এই দোয়াটুকু করবেন আপনারা। আর আপনাদের সন্তানরাও যেন অনেক ভালো কিছু করতে পারে, আমিও সে দোয়া করি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।